অনুশীলনে যেমন মাঠেও তা একের পর এক ক্যাচ মিস। আশরাফুল অসহায়, ঠিক এই ছবিটার মতোই বোধ হয় আশরাফুল ব্যাটিং কোচ। তবে অনুশীলনে লম্বা সময় স্লিপে ক্যাচ প্র্যাকটিস করাতে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে, কিন্তু সবই বৃথা হলো, সব কষ্টই পানিতে গেল, জলে গেল, যেটা বলা হয় আর কি। লাভ হলো না। যেমন ছিল বাংলাদেশ ফিল্ডিংয়ে, আজকেও তেমন। আয়ারল্যান্ড বাংলাদেশের চাইতে দুর্বল প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়েও পিছিয়ে, ইতিহাসেও পিছিয়ে। তাদের ঘরোয়া ক্রিকেট কাঠামো তেমন উন্নত না। সেই দেশটার বিপক্ষে যখন এমন লো কনফিডেন্স নিয়ে ফিল্ডিং করতে হয়, তখন আসলে ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়েই প্রশ্ন ওঠে। যদিও হাসান মাহমুদ, যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বলেছেন ফিল্ডিং মিস করাটা ক্রিকেটেরই পার্ট, সব কিছুই ক্রিকেটের পার্ট। ম্যাচ হারা, ফিল্ডিং মিস করা, ভালো ফিল্ডিং করাও কিন্তু ক্রিকেটেরই পার্ট। সেই ভালো ফিল্ডিংটা বাংলাদেশ দল আসলে কবে করবে? আয়ারল্যান্ড 300-র খুব কাছাকাছি, হয়তোবা 300 রান করবে, ব্যাটিং উইকেট, খুব বেশি রান হয়তো না। তবে আপনি চিন্তা করেন, আপনি যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে বা অন্য কোনো সিরিজে বড় দলের বিপক্ষে খেলবেন, এই ক্যাচ মিসগুলো কত বড় ক্ষতি করতে পারে বাংলাদেশ দলের। কিংবা এই ম্যাচে চিন্তা করুন না, 300 রান খুব বেশি না ব্যাটিং উইকেটে, আবার খুব কমও তো না। যে কোনো উইকেটে, যে কোনো সিচুয়েশনে 300 রান, যেহেতু চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে হবে, বাংলাদেশে বিপাকে ফেলতে পারে, সেখানে বাংলাদেশ দল শুরু থেকে একের পর এক ক্যাচ মিস করেছে, যেটা আসলে চোখে লেগেছে। টেস্ট ক্রিকেটে উন্নতি করতে, টেস্ট ক্রিকেটে ভালো করতে, ভালো ফল করতে ফিল্ডিংয়ে ভালো করাটা জরুরি। বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্যাচ মিস করলে ম্যাচটা অনেকাংশে হাত থেকে ছুটে যায়। আয়ারল্যান্ডের বেলায় সেটা হয়নি। বাট আমি আবারও বলছি, আপনার লক্ষ্য তো আয়ারল্যান্ডের সাথে জেতা না, আপনার লক্ষ্য তো শুধুমাত্র আয়ারল্যান্ডকে হারানো না, আপনার লক্ষ্য আরেকটু বড়, টেস্ট চ্যাম্পিয়নশিপে 4, 5, 6 থাকা। সেক্ষেত্রে আপনার পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলকে হারাতে হবে। আপনি যখন বাবর আজমের ক্যাচ মিস করবেন, আপনি যখন কামিন্দু ম্যান্ডিসের ক্যাচ মিস করবেন, তখন তারা কি করবে? সেটাকে 100, 150, 200 রান করবে। তখন আপনি কি করবেন? কিছু পজিটিভ দিকও আছে আজকের দিনের। নাহিদ রানার বোলিং বলা যায়। জিজ্ঞেস করছিলাম হাসান মাহমুদকে যে নাহিদ রানা যখন বোলিং করে, তখন সেটা অ্যাজ এ পেস বোলার, আপনার সতীর্থ বোলিং করছে 145, 48, 140 অ্যাভারেজে, আপনার কেমন লাগে? হাসান মাহমুদ বলেছেন যে তিনি বেশ উপভোগ করেন এবং আনন্দ পান। ঠিক এই কথাটাই তিনি বলেছেন। হাসান মাহমুদ বোলিংও বেশ ভালো ছিল। মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করেছেন। হাসান মুরাদ তার প্রশংসাও হাসান মাহমুদ করেছেন প্রেস কনফারেন্সে। তার সাথে অনেক দিন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন। হাসান মুরাদকে তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার বা ভালো ক্রিকেটার তিনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে অনেক পজিটিভ সাইন বোলিংয়ে আছে বাংলাদেশ দলের। নাহিদ রানার বোলিং, হাসান মাহমুদের বোলিং, কিংবা অন্য যারা বোলিং করেছেন, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে। এবং আরেকটা জিনিস বলতে চাই, লিটনের উইকেট কিপিং, ফিল্ডিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, ফিল্ডিং মাসে অনেক মিস করেছে। তবে পজিটিভ দিক বোধ হয় ছিল লিটনের কিপিংটাই। লিটন হয়তো বা অ্যাজ এ কিপার বাংলাদেশে অনেক আন্ডার রেটেড। সেটা কতটা? লিটনের কিপিং নিয়ে খুব বেশি কিন্তু আলোচনা হয় না, কিন্তু উইকেটের পেছনে লিটন কিন্তু দুর্দান্ত, এবং সেটা আগেও দেখেছেন। আজকে তার দিনের শুরু থেকে খেলাটা দেখছিলেন, তারা বলতে পারবেন লিটন আসলে উইকেটের পেছনে কতটা দারুণ ছিলেন এবং সাম্প্রতিক সময় তার উইকেটের পেছনে পারফরমেন্সটা কেমন। শান্ত একটা দারুণ ক্যাচ নিয়েছেন, কিন্তু দিন শেষে ওই যে 3টা, 4টা, 5টা ক্যাচ মিসের আক্ষেপটা থেকে যায়। এই যে এত প্র্যাকটিস, এত কিছু, সব কিছু তো ম্যাচে ভালো করার জন্যই। প্র্যাকটিসে খারাপ করলে আমরা অত গোনায় ধরি না, বলি যে প্র্যাকটিস তো শেখার জন্য, সেখানে শিখুক। কিন্তু সেখান থেকে আসলে বাংলাদেশ শিখতে পারছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। যখন আশরাফুল কিংবা অন্য কোচ, হেড কোচ ফিল সিমন্স, কিংবা বাংলাদেশের পেমেন্ট ফিল্ডিং কোচ ফিল্ডিং করে, সেটা যখন কাজে আসে না, সেটা তাদের জন্য ডিসক্রেডিট হয়ে দাঁড়ায়। কথাটা তাদেরই শুনতে হয় যে তোমার ক্রিকেটার, তুমি যাকে শেখাচ্ছ, যে শিখতে পারছে না। কেন শিখতে পারছে না? এখন কোনো কোচই কি শেখাতে পারছে না, না আমাদের শেখার সামর্থ্যটাই কম? সেটাই আসলে এখন বড় প্রশ্ন। সে প্রশ্নের উত্তর অনেক দিন পাওয়া যায়নি, ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে না। তবে আশা করবো দ্বিতীয় দিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং অন্তত ফিল্ডিংটা ভালো করবে। যে ফিল্ডিং নিয়ে আমাদের এত হতাশা, এত পরিশ্রম করেন ক্রিকেটার, আমরা দেখি চোখে, এটা তো আর মানে অস্বীকার করার সুযোগ না। কিন্তু কেন হয় না, কেন ওই কনসেন্ট্রেশনটা থাকে না, সেটা নিয়ে হয়তো বা আলোচনা করা উচিত। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।